বান্দা তখন আত্মহারা হয়ে গেল, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। বান্দা বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। জবান দিয়ে বলতে চাইছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। মাঝে মাঝে মানুষ আনন্দে আত্মহারা হয়ে খেয়ে হারায় ফেলে, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কথার খেয়ে হারায় ফেলে। কি বলেন ঠিক না বলি? মানুষ যখন অতি আনন্দিত হয় তখন মানুষের খেয়ে হারায় যায়। বান্দা শুকরিয়া আদায় করতে চাইছিল, আল্লাহ এই মরুভূমিতে তো কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। তুমি এমন একটা বিপদ মুহূর্তে, কঠিন মুহূর্তে তোমার বান্দারে বলো নাই, আমার উটটা আমার জায়গায় আবার ফিরায় দিছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার জন্য তোমার ডাক দিলাম। বান্দা বলতে চাইছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু জবান দিয়ে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহর নবী কয়, এটা বান্দা নিজের থেকে বলে নাই, আখতা মিন শিদ্দাতিল ফারহি, অতিরিক্ত আনন্দের কারণে বান্দা ভুল বলে ফেলছে। আল্লাহ কয়, আমি বান্দার কলবের অন্তরের খবর জানি। বান্দা জবান দিয়ে ভুল বলছে ঠিকই, কিন্তু জবানের মধ্যে ভুল থাকা সত্ত্বেও দিলের মধ্যে ভুল ছিল না। আমি আল্লাহ জবানের কথাটা ধরবো না, দিলের কথাটা ধরে বান্দারে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলে, ওই বান্দা উট পাওয়ার পরে যতটুকু আনন্দ হয়েছে, কোন বান্দা যদি ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি খুশি হয়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. সীতারামপুর পূর্বপাড়া খনকার বাড়ি আত-তাকওয়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত মহতী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিতরত মঞ্চপুষ্ট উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে দিনপ্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরত অবস্থানরত সম্মানিত মা বোনেরা, মহান মালিকের দরবারে শুকর আদায় করছে, যিনি আমাদেরকে ঈমানের মধ্যে এক মহামূল্যবান অমূল্য সম্পদ আমাকে দান করেছেন, আপনাদেরকে দান করেছেন। সকলেই সেই মালিকের দরবারে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার নিজের পরিচয় দেয়া তো সময় নষ্ট করে লাভ নেই। যে কতক্ষণ সময় আছে কিছু কথা বললে আপনার আমাদের সকলের উপকার হবে। মানুষের জীবনে জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়। কি বলেন? হয়ে যায়। তো এই গুনাহগুলো মাফ করার কিছু পদ্ধতিও আল্লাহ রাখছে। এর মধ্য থেকে 5টা পদ্ধতি বলবো, যে পদ্ধতির মাধ্যমে মানুষের জীবনের গুনাহ মাফ হয়, মুমিনের জীবনের গুনাহ মাফ হয়, নারী এবং পুরুষের জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহ যেন এই কথাগুলো মানার নিয়তে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। মানুষের জীবনে গুনাহ মাফ হয় 1 নাম্বার তাওবার মাধ্যমে, বলেন 1 নাম্বার, সবাই বলেন তাওবা। 2 নাম্বার ইস্তিগফার, 2 নাম্বার, 3 নাম্বার নামাজের মাধ্যমে, 4 নাম্বার নবীজির সুন্নত অনুসরণের মাধ্যমে, 5 নাম্বার মসজিদে নামাজের জন্য যদি কেউ আজান দেয়, মুয়াজ্জিনি করে, আল্লাহ তার উসিলায় গুনাহ মাফ করে, বলেন আমিন।
এই 5টা বিষয়ে আমি আমার সময়ে সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব। মাইকটা ঠিক করেন। 1 নাম্বার, মানুষের জীবনে গুনাহ মাফ হয় তওবার মাধ্যমে। মনোযোগ সহকারে শুনি। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদার নারী ও পুরুষরা, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের জীবনের গুনাহগুলো তোমাদের রব মাফ করে দিবে। তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 70-71, বান্দা যদি 500 বছরের গুনাহ নিয়েও আল্লাহর সামনে আসে, মানে বছরের হিসাব নাই, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে আসে, কুফরি নিয়ে আসে, শিরিক নিয়ে আসে, সে যদি ঈমান গ্রহণ করে, তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ তো মাফ করবেনই, সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, বান্দা যদি তওবা করে, তওবা করার পর যদি বান্দা ঈমান গ্রহণ করে, কুফরের থেকে ফিরে আসে, শিরিক থেকে ফিরে আসে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত সাইয়্যাতগুলোকে, গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিব। কেন? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়াময়। আল্লাহ বলেন, সারা জীবনের কুফরি নিয়া, শিরিক নিয়া বান্দা নিজের ভুল বুঝতে পেরে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে, খাঁটি দিলে যদি তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে তাকে মুমিন বান্দা বানাইয়া পুত পবিত্র করে দেব। যে তওবা করে আল্লাহ তারে পছন্দ করে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 222 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী, যারা তওবা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা পবিত্র অর্জনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা প্রস্রাব পায়খানা বিভিন্ন নাপাকি থেকে যারা নাকি নিজের পবিত্র রাখে, আল্লাহ সেই পবিত্র বান্দাদেরকে ভালোবাসেন। এবং আল্লাহর খাঁটি বান্দা তারা যারা নাকি নিজের গুনাহ থেকে পবিত্র বানায় তওবার মাধ্যমে। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 53 আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি বলে দেন, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। আল্লাহর রহমত বড় বেশি, আল্লাহর রহমত বড় বেশি। কখনো গুনাহ করে নিরাশ হইবা না, আল্লাহ আমারে ক্ষমা করবেন এরকম ধারণা করবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। কেন? তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ আমাদেরকে তওবাকারী বান্দা বানায় দেন, বলেন আমিন।
গুনাহ মাফের এক নাম্বার কারণ বলেন তওবা। গুনাহ মাফের এক নাম্বার কারণ তওবা। 2 নাম্বার হলো ইস্তিগফার। যারা ইস্তিগফার বেশি বেশি পড়বে আল্লাহ বলেন তাদের গুনাহও আমি আল্লাহ মাফ করব। সূরাতুন নিসা আয়াত নাম্বার 106 আল্লাহ বলেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম আল্লাহর কাছে ইস্তিগফার করো, নিশ্চয় তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। এই টানাটানি করলে তুই তো না। এই কুদ্দুস ভাই টানাটানি দরকার নাই, আমরা জানগা সুন্দর করে খাওয়া দাওয়া করে আবার আয়েন, আমরা নিজেরা মানুষ। তাড়াতাড়ি আই ফিরেন। তাহলে ইস্তিগফার 2 নাম্বার। বান্দা যদি কখনো ভুলে গুনাহ করে ফেলে আল্লাহ বলেন সেজন্য মনে রাখে আমি তাকে ক্ষমা করার জন্য একজন রব আছে। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 110 আল্লাহ বলেন وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যদি কখনো অসৎ কর্ম করে ফেলে, মন্দ কাজ করে ফেলে, বান্দা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, বান্দা যেন এই ভেবে জানে, এই ভেবে যেন সে মনে করে তাকে ক্ষমা করার জন্য একজন দয়ালু রব আছে। সূরাতুন নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি বান্দার কখনো অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, সেজন্য ইস্তিগফার করে এবং সেজন্য এটা জানে যে তাকে মাফ করার মতো একজন দয়াময় রব আছে, তিনি তাকে ক্ষমা করবেন। যারা গুনাহ থেকে ইস্তিগফার করে আল্লাহ বলেন তারা হলো মুহসিন। বলেন তারা হলো, আমার সাথে বলেন তারা হলো মুহসিন। মুহসিনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। সূরাতুল আলী ইমরান আয়াত নাম্বার 134-35 ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে মুহসিন যারা হবে আমি আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসি। মুহসিন কারা? আল্লাহ বলেন মুহসিন হলো তারা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। যদি বান্দা কখনো মাঝে মাঝে অশ্লীল কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, বান্দা যদি কখনো নিজের উপর জুলুম করে নেয়, বান্দা যদি কখনো নিজের উপর জুলুম করে নেয়, অন্যায় করে ফেলে, সাথে সাথে বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে। মুমিন বান্দা যদি কখনো গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলে, মুমিন বান্দার সাথে সাথে স্মরণ করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ বলে যারা গুনাহ করার পর, নিজের নফসের উপর জুলুম করার পর আমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া বলো না তাকে ক্ষমা করার কে আছে। অন্যায় যদি আমরা করি, পাপ কাজ করি, গুনার জন্য যদি আল্লাহর কাছে লজ্জিত হয়, চিৎকার দিয়ে বলেন গুনাহ যিনি আমাদেরকে মাফ সাফ করে দেয় তিনি দয়াময় আর কেউ নয়। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ, তিনি আমাদেরকে ক্ষমা করে দেয়। ইস্তিগফার করলে কি হবে? ধারাবাহিকভাবে কিছু হাদিস বলবো। 2 নাম্বার মুহসিন তারা যারা ইস্তিগফার করে। 3 নাম্বার ইস্তিগফার যারা করবে দুনিয়াতে আল্লাহ তাকে কয়েকটা পুরস্কার দিবে। সূরাতুন নূহ আয়াত নাম্বার 10-11 আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম ইস্তিগফার করো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও।
আমি আল্লাহ তোমাকে কয়েকটা পুরস্কার দেব। এক নাম্বার হলো ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তোমারে আমি আল্লাহ ক্ষমা করে দিব। দুই নাম্বার ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। এই জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমার পরিচিত মানুষ, আপনারা সামনে ওয়াজ করে যদি মজা না পায় আর কই ওয়াজ করে মজা পাবো? একবারে একটা মুখ বন্ধ থাকতো না সুবহানাল্লাহ কয়, তাহলে খবর আছে। দুই নাম্বার আসমান থেকে বৃষ্টি আল্লাহ নাজিল করব। মাঝে মাঝে অনাবরত বৃষ্টি হওয়ার কারণে জমিন ফেটে যায়, কৃষি কাজ করা যায় না, মানুষ হাহাকার শুরু করে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। কি বলেন হুজুর, কি করে? আমরা তো গৃহস্থী করেন, গৃহস্থী করেন না? বৃষ্টি যদি না হয় জমিনে ফসলাদি হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির প্রয়োজন আছে না নাই? আল্লাহ কয় বৃষ্টি যদি না হয় ইস্তিগফার বেশি বেশি করো, ইস্তিগফারের আমলের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব। এজন্য একটা ইস্তিগফার নামাজ আছে, বৃষ্টির নামাজ আছে। সবাই মাঠে আইসা নিজের গুনাহের স্বীকার করে ইস্তিগফার করে হাত উল্টা করে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি আমল শিখায় গেছেন, যদি কখনো বৃষ্টি গুনাহের কারণে বন্ধ হয়ে যায়, সকলে আলান দিয়ে একটা মাঠে আসবা, আয়েশা সকলে মিলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা এই ইস্তিগফারের ওসিলায় বৃষ্টি আল্লাহ দান করবে। আল্লাহ দান করবে। আগে মুরব্বিরা দেখছেন তো, আগে বৃষ্টির জন্য নামাজ হয়েছে না? এখন তো এই নামাজ নাই, মানে মানুষ জানেই না যে বৃষ্টির জন্য নামাজ পড়তে হয়। আগে বুঝল করে নামাজ পড়তে। 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে, বৃষ্টি আমি আল্লাহ আসমান থেকে দান করব। 3 নাম্বার ওয়াজআল লাকুম, আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নাম্বার আমি আল্লাহ বৃষ্টি দান করব। 3 নাম্বার আমি আল্লাহ সম্পদ দান করব। সম্পদ হয় না, ইস্তিগফার আমল করে আমি আল্লাহ সম্পদ দিব। 4 নাম্বার ওয়াবানিন, আমি আল্লাহ সন্তান দান করব। যাদের সন্তান হয় না ইস্তিগফারের আমল করো, আমি আল্লাহ সম্পদ দিব, সন্তানও দিব। এজন্য আমার কাছে যদি কোনো মা বোন আসে সন্তান হয় না, বেশিরভাগ সময় বলে ইস্তিগফারের আমল করেন। ইস্তিগফারের আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ সন্তান দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? সম্পদ, সন্তান সম্পদ আল্লাহ দিবেন। ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন বৃষ্টি দিব, সম্পদ দিব, আমি আল্লাহ সন্তান দিব। ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ নহর দিব। আমি আল্লাহ নহর পরিচালনার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে আমি আল্লাহ উদ্যান দিব, আমি আল্লাহ মাঝে মাঝে নহর দিব। আল্লাহ পাক কোন ইস্তিগফার আমলকারীর জন্য আমি আল্লাহ জান্নাতেও রাখছি, জান্নাতের ভিতরে নহর রাখছি। দুনিয়ার জমিনে যদি বান্দা ফল ফলাদির জন্য জমিন করে, এজন্য পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ইস্তিগফার এটা অত্যন্ত শক্তিশালী আমল। আল্লাহ আমাদেরকে ইস্তিগফার করার তৌফিক দান করুন, বলেন আমিন। ইস্তিগফার যারা সব সময় পড়ে তাদেরকে আল্লাহ মুত্তাকিন বলছেন, বলেন তাদেরকে আল্লাহ, আমার সাথে পড়েন তো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা ইস্তিগফার করলাম, আল্লাহ বলেন যারা ইস্তিগফার করে তারা মুত্তাকি। সূরাতুজ জারিয়াহ আয়াত নাম্বার 18, 26 পারা 20 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার কিছু গোলাম আছে এমন যারা রাতের পুরাটাই ঘুমায় কাটায় না, বরং রাতের কিছু অংশ শেষ অংশে বসে বসে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, আমি আল্লাহর কাছে গুনাহের জন্য কান্নাকাটি করে। ইস্তিগফারের আমল যতদিন দুনিয়াতে থাকবে আযাব আসবে না, দুনিয়াতে আযাব আসবে না যতদিন পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালা লোক থাকবে। দুনিয়াতে যদি আস্তাগফিরুল্লাহ পড়ার মতো লোক না থাকে, আল্লাহ বলে আযাব দিয়ে দিব। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম নাস্তাগফিরুন। আল্লাহ বলেন নবী গো,
আমি আল্লাহ আযাব দিই না এই জন্য যে আপনি তাদের মাঝে আছেন, আমি আল্লাহ আযাব দিই না এই জন্য যে তাদের মাঝে ইস্তিগফার করারওয়ালা লোক আছে। অর্থাৎ ইস্তিগফার করার মতো লোক যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ ততদিন দুনিয়া নিরাপদ রাখবে, আযাব দিবে না। ইস্তিগফার করনেওয়ালা মতো লোক যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ আযাব দিবে না, তাদের উসিলায় আল্লাহ দুনিয়া বাঁচায় রাখবে। ইস্তিগফার যদি কেউ বেশি বেশি করে শুধু সওয়াব হবে এটাই না, শরীরের শক্তিও আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল হুদ আয়াত নাম্বার 50, 51, 52। একজন পয়গম্বর ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওনার কওমকে বলতেছে, শোনো, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা যে পাপাচার করো, তাদের গায়ে অনেক শক্তি ছিল। আদ সম্প্রদায়, তারা বড় বড় পাহাড় কেটে পাহাড়ের ভিতরে ঘর বানায় ফেলতো, বড় বড় গাছগুলো টান দিলে উপরে ফেলতে পারতো, এত শক্তি ছিল শরীরের মধ্যে। শক্তি নিয়ে তারা অনেক বড়াই করত, শক্তি নিয়ে অনেক বাহাদুরি করত। আল্লাহর নবী বলেন, শোনো, এই পাপ কাজ থেকে ফিরে আসো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, ওয়ায়াজিদুকুম কুওয়াতান। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ দ্বিগুণ শক্তি বাড়ায় দিব। গায়ের মধ্যে শক্তি নিয়ে বাহাদুরি করো, আমি আল্লাহ শক্তি তো আমি আল্লাহই দিয়েছি। ইস্তিগফার আমল যদি করো, আমি আল্লাহ দেহের মধ্যে যে শক্তি আছে ওই শক্তিকে দ্বিগুণ শক্তি করে দিব। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, শরীরে যা শক্তি আছে ইস্তিগফার করলে এর থেকে বেশি শক্তি আমি আল্লাহ বাড়ায় দেব। ইস্তিগফার করতে রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে ইস্তিগফারের আমলকারী বানায় দেন, বলেন আমিন। তওবা এবং ইস্তিগফারের ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস শুনেন। তওবা করলে, ইস্তিগফার করলে তার ফজিলতের কিছু আয়াত বললাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4250 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন জানি মাসুম নিষ্পাপ গুনাহগার ব্যক্তির মতো হয়ে যায়। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তওবাকারী বানায় দেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সবাই গুনাহগার, তাদের মাঝে ওই গুনাহগারই শ্রেষ্ঠ যে গুনাহ করার পরে আবার তওবা করে ফেলে। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সবাই গুনাহগার, প্রত্যেকটা মানুষ গুনাহগার, তাদের মাঝে ওই সমস্ত আদম সন্তানগুলো শ্রেষ্ঠ যারা গুনাহ করার পরও তওবা করে নেয়। প্রত্যেকটা মানুষ গুনাহগার, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের জীবনে গুনাহ নাই। নবী রাসূল তারা সমস্ত মানুষই গুনাহ করছেন। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4251 নম্বর হাদিসে বর্ণনা, তাদের মাঝে তারাই শ্রেষ্ঠ যারা গুনাহ করার পর তওবা করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4252 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الندم التوبة। নবী বলেন, আমার উম্মতের মাঝে যারা গুনাহ করার পর অনুশোচনা করে, অনুশোচনা, জবান দিয়ে হঠাৎ করে একটা মিথ্যা চলে আসছে, জবান দিয়ে হঠাৎ করে একটা গীবত চলে আসছে, সাথে সাথে দিলের মধ্যে একটা বাড়ি মারছে, আই হাই গুনাহটা কেন করলাম, তওবা তওবা, এমন ভাবে অনুশোচনা করে একটা জিনা করার পর, অন্যায় করার পর দিলের মধ্যে যদি অনুশোচনা আসে, নবী বলেন অনুশোচনাটা কি আমার আল্লাহ তওবা বানায় না। তওবার তিনটা শর্ত, মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা, মুহাদ্দিসিনে কেরাম বলেন চারটা। এক নাম্বার, যে গুনাহটা করতেছে এটা ছেড়ে দেওয়া। দুই নাম্বার, ভবিষ্যতে করব না এই প্রতিজ্ঞা করা। তিন নাম্বার, এই গুনাহর প্রতি ইস্তিগফার করা।
অনুশোচনা করা, আল্লাহ আমি যে কাজটা করছি অন্যায়, এই তিনটা শর্তে যদি কেউ তওবা করে, 4 নাম্বার কারো হক থাকলে হক ফিরায়া দেয়, এই 4 শর্তে যদি কেউ তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নিবে। আচ্ছা, তওবার দরজা কতদিন থাকবে? নবী বলেন মানুষের এই একেবারে কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত, রুহটা কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত যদি কেউ তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নিবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4253 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرغر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক তওবার দরজা এতদিন খোলা রাখছে, বান্দার রূহটা কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। অর্থাৎ বান্দার রূহ যদি কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত যদি তওবা করে আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। লম্বা একটা সময় পাওয়া গেছে তওবা করা, মরণের আগে একবারে তওবা করে পাক পবিত্র হয়ে যায়। বিষয়টা এরকম না, প্রতিনিয়তই আমাদের তওবা করতে হবে। আচ্ছা, আমার আপনার তো গুনাহ আছে, আমাদের নবীজির কোনো গুনাহ ছিল? সমস্ত নবী রাসূলুল্লাহ পাক পবিত্র, নবীদের কোনো গুনাহ নাই, অথচ সেই নবী দৈনিক 100 বার তওবা করতেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 6751 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। নবী বলেন, আমার মাঝে মাঝে দিলের মধ্যে অলসতা চেপে বসতে চাই, মাঝে মাঝে আমার দিলের মধ্যে আমি অলসতা অনুভব করি, এই জন্য আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করে নিই। নবীজি দৈনিক 100 বার করে 100 বার। নবীর জীবনে গুনাহ নাই। গফরতুলাকা গফরাল্লাহু, আল্লাহর নবীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, আমি আমার নবীর জীবনের আগের গুনাহও মাফ করে দিয়েছি, পরের গুনাহও মাফ করে দিয়েছি। নবীর কোনো গুনাহ নাই, সে নবী যদি দৈনিক 100 বার ইস্তিগফার করে, আমার আপনার জীবনে কতবার ইস্তিগফার করা প্রয়োজন? আল্লাহ আমাদেরকে ইস্তিগফার তওবাকারী বানায় দিয়েন, বলেন আমিন। মুসলিম শরীফ, সে মুসলিম শরীফ হাদিস নাম্বার 6722 নম্বর হাদিসে বর্ণনা। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করে আল্লাহও বান্দার সাথে ওই রকম ব্যবহার করে। قال رسول الله صلى الله عليه وسلم, أنا عند ظني عبدي بي وأنا معه إذا دعاني। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দা আমি আল্লাহর প্রতি যেরকম ধারণা করবে, আমি আল্লাহর ব্যবহারও বান্দার প্রতি এরকম হবে। বান্দা যদি আমি আল্লাহর প্রতি ব্যবহার খারাপ করে, ব্যবহার ধারণা যদি খারাপ রাখে, আমি আল্লাহর ব্যবহারও তার সাথে খারাপ হবে। বান্দার ধারণা, বান্দার ব্যবহার যদি আমি আল্লাহর সাথে ভালো হয়, আমি আল্লাহর ব্যবহারও তার সাথে ভালো হবে। বান্দা যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, তখন আমি আল্লাহ বান্দার সঙ্গেই থাকি। আল্লাহর নবী বলেন, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহও বান্দার সাথে আছেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 6723 নম্বর হাদিসে বর্ণনা। কতটা কাছে? আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিগত সামনে আগাই, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত সামনে আগাই। قال رسول الله صلى الله عليه وسلم, إذا تقرب عبدي مني شبرا تقربت منه ذراعا। কোন বান্দা যদি আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য 1 বিগত সামনের দিকে আগাই, আমি আল্লাহর মায়া এত বেশি, বান্দার দিকে আমি আল্লাহর রহমত 1 হাত আগায়া যায়। ওয়াইদা তাকরাবা আবদি মিন্নি দিরাআ, বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 হাত আগায়, আমি আল্লাহ বান্দার দিকে 2 হাত আগায়া যায়। ওয়াইদা তানি ইয়ামশি,
আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যদি আমি আল্লাহর দিকে কদম দিয়ে দিয়ে সামনের দিকে আসতে চাই, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যদি তওবার নিয়তে এক বিগত সামনের দিকে আগায়, আল্লাহ বলেন আমার রহমত তার জন্য এক হাত আগায়। বান্দা যদি এক হাত আগায়, আমার রহমত বান্দার দিকে দুই হাত আগায়। বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়া যায়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3541 নম্বর হাদিস। কেন? আল্লাহর মায়া বেশি। বলেন আল্লাহর মায়া। খালাকাল্লাহু মিআতা রাহমাতিন ফাওদা রাহমাতান ওয়াহিদাতান বাইনা খালকিহি ইয়াতারাহামুনা বিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়া সৃষ্টি করলেন, 100 ভাগ রহমত সৃষ্টি করলেন, 1 ভাগ মায়া আল্লাহ গোটা দুনিয়াতে ছড়ায়া দিলেন, আর বাকি 99 ভাগ মায়া নিজের কাছে রাখছেন। এই জন্য বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহও বান্দার দিকে ছুটে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি ইস্তিগফারের নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে বান্দার গুনাহ যদি আসমানের সমপরিমাণ থাকে, সে বান্দার গুনাহ যদি জমিনের সমপরিমাণ থাকে, আল্লাহ বলেন সেই পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ কারো পরোয়া করব না। সুবহানাল্লাহ। জোরে কও। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540 নম্বর হাদিসে বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরাতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা আদম সন্তান যদি এই ভেবে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে যে আমি তারে মাফ করে দিব, এই নিয়তে এই বিশ্বাস নিয়ে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করতে কোনো মাখলুকের পরোয়া করব না। আল্লাহর কাছে ইস্তিগফার করলে তিনি আমাদেরকে মাফ করবে তো? আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে এতটুকু ইস্তিগফার করলাম, ইমাম নববী রাহমাতুল্লাহির একটা কিতাব আছে রিয়াদুস সালিহিন, এই কিতাবের 1885 নম্বর হাদিস। নবী বলেন, গফিরাত যুনুবহু, এই বিশ্বাসের সাথে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু যে পড়বে তার সারা জীবনের গুনাহ মাফ। পড়ছি তো আমরা সবাই, আশা রাখি তিনি আমাদেরকে মাফ করে দিবেন। কি বলেন? তারপর নবী বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যানুবাকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত চলিয়া যায়, তোমার গুনাহ যদি আসমানের সমপরিমাণ হয়ে যায়, আর যদি তুমি ইস্তিগফার করো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ আসমানের সমপরিমাণ গুনাহগুলো মাফ করতে কারো পরোয়া করব না। ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও বান্দা তোমার গুনাহ যদি জমিন যত বড় এত পরিমাণ হয়ে যায়, পৃথিবীটা যত বড় এত বড় গুনাহ যদি হয়ে যায়, সুম্মা লাকিতানি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, তোমার জীবনে যদি শিরিক না থাকে, শোনো বান্দা, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ জমিন পরিমাণ বড় ক্ষমা নিয়া আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব। বান্দার গুনাহ যদি আসমানের সমপরিমাণ হয়, বান্দার গুনাহ যদি জমিনের সমপরিমাণ হয়, শিরিক যদি না থাকে, বিশ্বাসের সাথে ইস্তিগফার যদি করে, ইস্তিগফার করতে দেরি হবে, বান্দার গুনাহগুলো মাফ হতে দেরি হবে। ছোট্ট একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। পারবো না পড়তে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বেশি করার তৌফিক দান করুন। বলেন আমিন।
আচ্ছা, বান্দা যদি তওবা করে আল্লাহ কতটা খুশি হয় জানেন? সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 6846 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তওবাকারী বান্দার প্রতি এত খুশি হয়, একজন মানুষ একজন মালিকের যদি একটা ঘোড়া হারায় যায়, একটা বাহন হারায় যায়, একটা বস্তু হারায় যায়, ওই হারানো বস্তুটা মালিক ফিরে পেলে যতটা খুশি হয়, আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। এই ব্যাপারে একটা ঘটনা তিরমিজিতে আসছে, এই ব্যাপারে একটা ঘটনা বুখারীতে আসছে, এই ব্যাপারে বিস্তারিত ঘটনা সহিহ মুসলিম শরীফের 6853 নম্বর হাদিসে বর্ণনা আছে। ঘটনা মনোযোগ সহকারে শুনেন। বনি ইসরাইল যুগের এক লোক তার ঘর থেকে বড় লম্বা সফরের জন্য তার উটের মধ্যে খাবার দাবার বিভিন্ন আসবাবপত্র নিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটা বাগানের মধ্যে উটটা বেঁধে সামান্য পরিমাণ বিশ্রামের জন্য একটু ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা, তার সোয়ারিটা আর জায়গায় নাই। বলেন তো লোকটা কি পরিমাণ পেরেশানি হইল। ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, কোনো কিছুই নাই, মানব শূন্যহীন মরুভূমি। এখানে উটটা হারায় গেছে, উটের মধ্যে খাবার ছিল, পানি ছিল, যাবতীয় সব ছিল। লোকটা নিরাশ হয়ে কান্না করতে করতে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে আল্লাহর কুদরতে তাকায় দেখে আবার সে আগের জায়গায় উটটা দাঁড়ায় আছে। বান্দা তখন আত্মহারা হয়ে গেল, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। বান্দা বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। জবান দিয়ে বলতে চাইছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। মাঝে মাঝে মানুষ আনন্দে আত্মহারা হয়ে খেয়ে হারায় ফেলে, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কথার খেয়ে হারায় ফেলে। কি বলেন, ঠিক না? মানুষ যখন অতি আনন্দিত হয় তখন মানুষের খেয়ে হারায় যায়। বান্দা শুকরিয়া আদায় করতে চাইছিল, আল্লাহ এই মরুভূমিতে তো কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। তুমি এমন একটা বিপদ মুহূর্তে, কঠিন মুহূর্তে তোমার বান্দারে বলো নাই, আমার উটটা আমার জায়গায় আবার ফিরায় দিছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার জন্য তোমার ডাক দিলাম। বান্দা বলতে চাইছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু জবান দিয়ে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহর নবী কয়, এটা বান্দা নিজের থেকে বলে নাই, আখতা মিন শিদ্দাতিল ফারহি, অতিরিক্ত আনন্দের কারণে বান্দা ভুল বলে ফেলছে। আল্লাহ কয়, আমি বান্দার কলবের অন্তরের খবর জানি। বান্দা জবান দিয়ে ভুল বলছে ঠিকই, কিন্তু জবানের মধ্যে ভুল থাকা সত্ত্বেও দিলের মধ্যে ভুল ছিল না। আমি আল্লাহ জবানের কথাটা ধরবো না, দিলের কথাটা ধরে বান্দারে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, ওই বান্দা উট পাওয়ার পরে যতটুকু আনন্দ হয়েছে, কোন বান্দা যদি ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি খুশি হয়। ইস্তিগফার করব তো, তাওবা করব তো, বছরে একদিন না প্রত্যেক দিন, শুধু সবে বরাতে, শুধু সবে মেরাজে, শুধু ঈদের নামাজে, না সব সময়? সব সময় যদি ইস্তিগফারের আমল করি, আল্লাহ পুরস্কার দিবে। কি পুরস্কার? এটা তাবিজ। বলেন এটা কি? যে যে নিয়তে পড়বে এটাই কবুল। ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিনে লেখেন 1882 নম্বর হাদিসে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ইস্তিগফারের আমলটাকে লাজিম বানায় নেয়, আবশ্যক বানায় নেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দিব, দুনিয়ার সব দুঃখ কষ্ট থেকে তারে বের করে দিব। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আমি আল্লাহ তার জীবনের পেরেশানি দূর করে দিব। আমি আল্লাহ পাক ওয়ারযাকাহু বিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব রিজিকের পেরেশানি দূর করে দিব। এক নাম্বার, জীবনের সমস্ত কষ্ট দূর করে দিবেন, দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবেন, দুনিয়ার সমস্ত রিজিকের টেনশন আল্লাহ দূর করে দিবেন ইস্তিগফারের আমল যার অভ্যাস হয়ে যায়। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই অভ্যাস যার হয়ে যাবে, আল্লাহর নবী বলেন টেনশন দূর হয়ে যাবে। মেয়েটার বিয়ে হয় না, একটা টেনশন কিনা, ইস্তিগফারের আমল করেন, আল্লাহ টেনশন দূর করে দিবে। ব্যবসার উন্নত হয় না, আস্তাগফিরুল্লাহ পড়েন। ছেলেটা পড়াশোনায় ভালো নয়, আস্তাগফিরুল্লাহ পড়েন। বিদেশের মধ্যে বারবার জমা দেন, বারবার ফেরত চলে আসে, পড়েন আস্তাগফিরুল্লাহ। কয়েকদিন আগে সৌদি আরব থেকে যুবক ছেলে আমার কাছে ফোন দিয়ে বলে, হুজুর কয়েকদিন হাই ঘরের মধ্যে বসা, কোনো কাজ কাম নাই, বাড়িতে বড় পেরেশানি। আমি বললাম বাবা পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর আমল করো, আস্তাগফিরুল্লাহ জবানের মধ্যে বলো। ঋণগ্রস্ত হয়ে গেছো বান্দা, আস্তাগফিরুল্লাহর আমলটা জবানের মধ্যে জারি করে দাও, আল্লাহ পাক ঋণ থেকে মুক্তি দিয়ে দিবে। পৃথিবীতে এমন কোনো পেরেশানি নাই যে পেরেশানি থেকে উদ্ধার হওয়া যায় না আস্তাগফিরুল্লাহর আমল দিয়া। আল্লাহ আমাদের সকলকে আস্তাগফিরুল্লাহর আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। হুজুর আমল না দিয়ে একটু তাবিজ দেন না, সহজে হয়ে যায়। আমল করতে আমরা রাজি না, তাবিজ নিতে রাজি। কি বলেন? আরে কথা বলেন না কেন? এই বছর সারা বাংলাদেশে যত জায়গায় ওয়াজ করার সুযোগ হয়েছে, সব জায়গায় রশিদ ভাই তাবিজ বেচে দিয়েছি, ইস্তিগফারের আমল আর দুরূদ শরীফের আমল। কি কর ইনশাআল্লাহ, ইয়াসিন ভাই তো আগাগোড়া সবই জানে। যত জায়গায় আমার কথা বলার, একেবারে রাজশাহী থেকে নিয়ে নাটাই, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া থেকে সারা বাংলাদেশে যত জায়গায় গেছি, আরে তাবিজ দিব, মানুষ তো আগ্রহের সাথে বসি, কি তাবিজ জানি দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে হুজুর আইছে। পরে যখন আমল দেয় তখন মনটা বেজার হয়ে যায়। এই তাবিজ তো আমরা আগে থেকেই জানি, তাবিজ জানি কিন্তু আদায় করতে চাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, বলেন আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6306 নাম্বার হাদিসে একটা দোয়া আছে, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া হয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ সমস্ত ইস্তিগফারের সরদার। সহিহ বুখারী হাদিস নাম্বার 6306 নাম্বার হাদিসে বর্ণনা। নবী বলেন, কোন বান্দা যদি সকালবেলা পড়ে, কোন বান্দা যদি মাগরিবের পড়ে, কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে, কামান ক্বালা লাহা মিনান নাহার মুকিনান বিহা ফামাতা বিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া বিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালা লাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবি ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দি যদি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার যেটা আমি পড়লাম, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে দোয়াটা পড়ে, বান্দা যদি মাগরিবের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শুধু ইস্তিগফারের কারণে আমার আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিবে। কোন
বান্দা যদি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন মাগরিবের পরে যদি কোনো বান্দা ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর আগে যদি বান্দা মারা যায়, ওই রাতে মারা যাওয়ার কারণে ইস্তিগফার করার কারণে আমার আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দিবে। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? দোয়াটার নাম বলেন সাইয়্যিদুল, মোটামুটি বড় আছে, শিখে নিবেন। তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, 1 নাম্বার তাওবা, 1 নাম্বার মানুষের জীবনে গুনাহ মাফ করার জন্য কয়টা কারণ বলছিলাম? এই কথা বলেন না কেন? জাকির ভাই ভুলে গেছে? আপনি বলতেন না একবারই জান, দৌড়াদৌড়ির মধ্যে আছেন আপনি। কয়টা বলেন? 5টা। 1 নাম্বার তাওবা, 1 নাম্বার, 2 নাম্বার ইস্তিগফার, 3 নাম্বার কোনো বান্দা যদি নামাজ পড়ে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1521 নম্বর হাদিসে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তাহুরা সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একটা গুনাহ করে ফেলে, একটা পাপ করে ফেলে, আর বান্দা যদি দাঁড়ায়া ওযু করে নেয়, সুন্দর করে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে, তুম্মা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা গফরাল্লাহু লাহু, 2 রাকাত নামাজ তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মিটায় দিবে। বান্দা গুনাহ করার পরে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী, আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিসে বর্ণায়, কারো ঘরের সামনে যদি নহর থাকে, কারো ঘরের সামনে যদি পুকুর থাকে, ওই পুকুরে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, ও সাহাবীরা তোমরা বলো তো ওই লোকটার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি 5 বার গোসল করে তার গায়ে তো ময়লা থাকতে পারে না। নবী বলেন, যে ব্যক্তি 5 বার গোসল করে তার গায়ে যেমন ময়লা থাকে না, ঠিক তেমনি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গায়ের মধ্যে, তার শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। আজকের মাহফিল থেকে যদি একজন মানুষ নিয়ত করেন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ ধরবো, মাহফিল কবুল হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত জাগান, গুলজার ভাই হাত জাগান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের এই ভাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো, মা বন্ধুর সহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। গুনাহ মাফের 3 নাম্বার কারণ নামাজ, গুনাহ মাফের 4 নাম্বার কারণ হলো নবীকে অনুসরণ করা। আমি শেষ করে দিচ্ছি, আমার পরে বক্তা চলে আসছে। সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়াবাসীকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহর মহাব্বতের দাবি করে, আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফাত্তাবিউনি, আমি আল্লাহর নবীকে যেন তোমরা অনুসরণ করো, নবীর সুন্নত যেন মানো। নবীর সুন্নত মানলে 2টা পুরস্কার। 1 নাম্বার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নবীর ওই উম্মতকে ভালোবাসবে যে নবীর সুন্নত মানে। 2 নাম্বার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবীর সুন্নত মানলে 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর মহব্বত, ভালোবাসা পাওয়া যায়। 2 নাম্বার পুরস্কার হলো গুনাহ মাফ হয়ে যায়। সুন্নত যার মাঝে আছে, আল্লাহ বলেন, এক অন্য ভিন্ন এক হাদিসে আছে, মানুষের দিলে আমি আল্লাহ মহব্বত তৈরি করে দিব। আমাদের হাজী ইয়াসিন ভাই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সালাম দেয়নি, আর কথা বলেন না, এটা নবীর সুন্নত থাকার কারণে। রাস্তা দিয়ে হাঁটলে হাজী সাহেব আসসালামু আলাইকুম, মাথায় টুপি থাকলে আসসালামু আলাইকুম। হিন্দু মানুষগুলো তো জীবনও সালাম দেয়, দেখলে বোঝা যায় দাড়ি নাই, মাথার মধ্যে চুল নাই, একেবারে কেমন যে দেখা যায়, এই ব্যক্তিটা কোনো সময় সালাম দেয় না। দাড়ি থাকলে, টুপি থাকলে সম্মান ইজ্জত বাড়ায় দেয় কে? এই জন্য আল্লাহ বলেন গুনাহ মাফ হবে। 4 নাম্বার
একটা কিতাব আছে ইমাম মুয়াত্তা মালিক, এই কিতাবের 1594 নম্বর হাদিসে নবী বলেন তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন দুইটা জিনিস উম্মতের মাঝে রেখে গেলাম। এক নাম্বার হলো আমি আল্লাহর কোরআন রেখে গেলাম, দুই নাম্বার আমি নবীর সুন্নাত রেখে গেলাম। যতদিন পর্যন্ত কোরআন আর সুন্নাহকে আমার উম্মত ধরে রাখবে ততদিন পর্যন্ত আমার উম্মত গুমরাহী হবে না। 4 নাম্বার গুনাহ মাফের কারণ হলো নবীর সুন্নত গুলো আদায় করা। প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আছে। আল্লাহ আমাদেরকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করো, বলেন আমিন। খাইতে গেলে সুন্নত, ঘুমাইতে গেলে সুন্নত, ইস্তিনজাতে সুন্নত, সব জায়গায় নবীর সুন্নত আছে। 5 নাম্বার, যে ব্যক্তি আজান দেয়, আজান তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 515 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته। আল্লাহ নবী বলেন মুয়াজ্জিন যারা হবে, মুয়াজ্জিন দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যারা হবে, মুয়াজ্জিনের আযানের শব্দ যতটুকু যায় আল্লাহ পাক সেই পরিমাণ গুনাহ মুয়াজ্জিনকে maaf করে দেয়। ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, ওই পর্যন্ত যে পর্যন্ত মুয়াজ্জিনের আযানের শব্দ যায়, আযানের শব্দ যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত সব গাছপালা, বিল্ডিং গুলো, ঘর বাড়িগুলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দান করবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু যায় সেই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করবে। তো মুয়াজ্জিনি কাজটা এটা কি ভালো না খারাপ? তো মুয়াজ্জিনটা তো আমরা ছোট করে দেখি, ওই কি করে মুয়াজ্জিনি করে, মানে মুয়াজ্জিনিটা একটা কোনো বিষয় না। কি বলেন? মুয়াজ্জিনের সম্মান কত বেশি কিয়ামতের ময়দানে। মুয়াজ্জিনের গর্দান সমস্ত হাসরবাসী থেকে গর্দানটা উঁচু থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আবার আমি আমার কথাটা রিপিট করছি, শুনেন। মানুষের জীবনে জানা অজানা অনেকগুলো গুনাহ হয়। 5টা গুনার মাফের কারণ বললাম। 1 নাম্বার বলেন তাওবা, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ইস্তিগফার, 2 নাম্বার 3 নাম্বার বলেন 3 নাম্বার কি? নামাজ, 3 নাম্বার 4 নাম্বার নবীর সুন্নত আদায় করা, 5 নাম্বার আজান দেওয়া। ক্লাসের সব ছাত্র কিন্তু একরকম থাকে না। রশিদ দুবাই যদিও পরে আইছে, ছাত্র হিসাবে বালা, বুঝেনি কইলেছে কিন্তু। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করো, বলেন আমিন। আমি তো আপনাদের মানুষ, দূর দূরান্ত থেকে মেহমান আসতেছেন। আজকে আমাদের প্রধান বক্তা খন্দকার আবুল কাশেম সাহেব, বাংলাদেশের অত্যন্ত বড় মাপের বড় বক্তা ওয়াইজ। আমি কয়েকদিন আগে রাজশাহীতে গেলাম, চাঁপাইনবাবগঞ্জ। আমার কইতেছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন বক্তা আছে, সিগন সাগন ফান খায়, নামটা জানি কি? আমি বললাম ফান খাই সিয়ন সন, এমন মানুষ তো আমার জানা নেই। তখন হঠাৎ করে মনে হয়েছে আরে ফান খাই সিয়ন সন মানুষটার নাম তো খন্দকার। খন্দকার না খন্দকার, সুন্দর ওয়াজ করে উনি আজকে আমাদের এখানে আসতেছেন। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।